জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐকমত্য, নির্বাচনে সব দলের অংশগ্রহণ সহ নানা বিষয়ে কয়েকটি রাজনৈতিক দলের সংশয় থাকলেও ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে সংকল্পবদ্ধ অন্তর্বর্তী সরকার। রাজনীতির মাঠে নানা বক্তব্য দিলেও নির্বাচন কেন্দ্রিক জোট গঠনে তৎপর বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। জামায়াত নেতারা বলছেন, ইসলামী দলগুলোর পাশাপাশি মধ্যপন্থার দল নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে, তবে তা চূড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে। সবগুলো দলের সাথে আমাদের আলোচনা হচ্ছে, সেখানে ইসলামী কিছু দল আছে, অন্যান্য কিছু দল আছে। তো এর অংশ হিসেবেই সামনে হয়তো যে ত্রয়োদশ জাতীয় সংসদ, যেটা সম্ভাব্য সময় হচ্ছে ২৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমরা ইলেকশন নিয়েও কিছু আলোচনা হয়েছে, কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে আর কি। এটা হয়তো ঐক্যমত্য কমিশনে যদি এই জুলাই সনদের আইনি ভিত্তির যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটা বাস্তবায়নটা কীভাবে হবে, এগুলো যখন ফাইনাল হবে তখন এই বিষয়টা আর একটু স্পষ্ট হবে আর কি, যে আমরা কী করছি, এটা কোনো জোট হচ্ছে অথবা কোনো প্ল্যাটফর্ম হচ্ছে, কিছু একটা তো হবেই। এদিকে শরিকদের মধ্যে আসন বন্টন নিয়ে টানাপোড়েন দ্রুতই কেটে যাবে আশা করছেন যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোর নেতারা। যুগপৎ আন্দোলন থেকে আমাদের সব সেট করা ছিল, নির্বাচনে গেলে যুগপৎ আন্দোলনটাই একটা কোয়ালিশন আকার ধারণ করবে। সো আমরা এখনও আশাবাদী যে এই কোয়ালিশনেই আমরা নির্বাচনে যেতে পারবো। এর ভেতরে কিছু দলের কিছু তাদের কিছু টানাপোড়ান শুরু হয়েছে, বাট যাই হোক আমরা এখনও কনফিডেন্ট আমরা সেটা যেতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, ইসলামী দলগুলোর জনসমর্থন তেমন না থাকলেও জোট গঠনে গুরুত্ব দিচ্ছেন তারা। ইসলামী দলগুলোর তো এমনি তেমন সমর্থন নাই। অতীত তাদের যে দল জামাত ইসলামী, তারা এখন পর্যন্ত হাইয়েস্ট সিট পেয়েছে 17টি জাতীয় সংসদে। এবার তারা অনেক আশাবাদী, দেখা যাক জনগণ কাদেরকে বেছে নেয়। আমরাও কয়েকটি ইসলামিক দলের সাথে বিএনপিরও যোগাযোগ আছে। তারা আশা করি আমাদের জোটে থাকবে যদি জোটগতভাবে আমরা নির্বাচনে যাই। তো আমরা অপেক্ষা করে আছি, নির্বাচনের শিডিউল ঘোষণা করার পরেই আসলে মূল পোলারাইজেশনটা হবে। নির্বাচন কেন্দ্রিক জোটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী যে কোনো রাজনৈতিক দলকে জায়গা দেওয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে এর মধ্যে, এই ফ্রেমওয়ার্কের মধ্যে যারাই আসবে, আমরা তো চাই সবাই সংসদে লড়ুক, সেটা ঐক্যবদ্ধভাবে জোটগত হোক, আলাদা হোক, সবার জন্য একটা স্পেস থাকা দরকার। তার মতে নির্বাচন কেন্দ্রিক জোট চূড়ান্ত করতে ধর্মের ভিত্তিতে নয়, রাজনৈতিক দল হিসেবেই সবাইকে বিবেচনা করছে বিএনপি। আমরা দল হিসেবে সবাইকে বিবেচনা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যারা কাজ করতে চাই আমরা